বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা একটা ইনফরমেশন ভিডিও। মানে আমি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে সবাইকে বলতে, সবাই মানে যারা আমার মতন ছোট ইউটিউবার তাদের জন্য এই ভিডিওটা, বড় বড় ইউটিউবারদের জন্য না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে তোমরা না করো সেই জন্যই বলতে আসা। মানে আমি 7 দিনে যে কী ভুল করেছি। আমি যে ওয়াচ টাইম কাউন্ট করে ভাবছি ভিডিও ছাড়ছি, মানে লং ভিডিও তো ছাড়ি না, আমি শর্ট ভিডিও ছাড়ি। আমি ভাবছি যে শর্ট ভিডিওতে কতদিনে ভিউজ কমপ্লিট হবে, তাহলে সবাই যখন বলছে লাইক করলে ওয়াচ আওয়ারটা কাউন্ট করবে, মানে কাউন্ট হয় আর্নে, তাহলে তাহলে আমিও তাই করি। তাই ভেবে আমি 7 দিন, মানে 1 সপ্তাহ প্রতিদিন আমি লাইক করেছি। ভালো লাইক করেছি। লাইক করার সাথে সাথে যেমন আমি ভিডিও করি সেমনি ভিডিও করেছি, যেমনভাবে মানে যেই টাইমে ভিডিও আপলোড করি সেই সময়ও ভিডিও আপলোড করেছি। কিন্তু এটাই হলো যে আমার একটাও ভিউজ আসছে না। মানে আগে যে ভিউজ আসতো সেই তুলনায় একটা, মানে একটা কি দুটো, বড় যে 10টা, যে ভিউজ আমার 1000-এর ওপরে যেত সেই ভিউজ আমার আর আসছে না। কারণ কি জানো? কারণ হচ্ছে লাইভ স্ট্রিম। লাইভ স্ট্রিমটা কাদের জন্য ভালো? যাদের 1000 সাবস্ক্রাইবার থেকে বেশি, তাদের জন্য একমাত্র ভালো, আমাদের জন্য না। যারা 1000 সাবস্ক্রাইবার থেকে নিচে, আমি শুধু ভিডিওটা বানিয়েছি শুধু ছোট ইউজারদের জন্য, শুধু আমাদের মতন যারা ইউজার, মানে নতুন যারা ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করেছো এবং ভিডিও আপলোড করছো তাদের জন্য। যে এই লাইভ স্ট্রিম করার পর থেকে মানে প্রথম খুব ভালো ছিল, প্রথম দুদিন, তারপর থেকে মানে ভিউজ একদমই আসা বন্ধ হয়ে গেছে। মানে আমি পার ডে যেমন ভিডিও ছাড়ছি, মানে যেই টাইমে করা সেই টাইমে করছি, কিন্তু ভিডিও একটা আসে। এর জন্য আমার মনটা খুবই খারাপ। হ্যাঁ, এবার বুঝতে পারলাম। এবার আমি অনেক কিছু স্ক্রল করে করে ইউটিউবে দেখলাম যে হ্যাঁ, লাইভ স্ট্রিম কখন কাউন্ট হবে। হ্যাঁ, যাদের মানে 1000 সাবস্ক্রাইবার থেকে বেশি, তারা হয়তো অনেক অ্যাটেনশান নিয়ে আসতে পারবে একটা লাইভ স্ট্রিমে। আমরা তো সেটা পারবো না। এই যেই টাইমটা বসে বসে আমরা লাইভ স্ট্রিমের সময়টা নষ্ট করছি, তার থেকে বরং মানে আমাদের ভালোভাবে ভিডিও করে, ভালোভাবে মানে বুঝে শুনে যে কী ভিডিও আপলোড করে আমাদের ভিউজ আসবে সেই ভিডিও আপলোড করাটা, ট্রেন্ডিং গানের ওপরে ভিডিও করাটা, ওইটাই মনে হয় বেটার। কেন? এই যে 1 ঘন্টা, কেউ কেউ তো 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ স্ট্রিমে কাটিয়ে দিচ্ছে। লাইভ স্ট্রিমে থেকে তুমি কটা সাবস্ক্রাইবার গেন করতে পারবে? কটাই বা আসবে? ভাবো, তুমি কম করে ধরলাম 10টায়, কিন্তু তুমি যে লাইভ স্ট্রিমে বসে যে মানে যে ভিউজটা আসে সেই ভিউজটা কিন্তু কাউন্ট হবে না। যখন তুমি এই লাইভ স্ট্রিমটাকে পাবলিক করবে তারপরে যে ভিউজটা আসবে সেইটাই ওয়াচ আওয়ারটা কাউন্ট হবে। তা কী লাভ? আমরা কত বা ফেমাস হয়ে গেছি যে আমাদের লাইভটাকে সবাই দেখবে, আমাদের মাত্র তো কম সাবস্ক্রাইবার। তার থেকে ভালো না যে ঘরে বসে আগে কাজগুলো ভালোভাবে করি, করে আমাদের সাবস্ক্রাইবার গেইন করি, তারপর লাইভ স্ট্রিমে যাবো। এই লাইভ স্ট্রিম প্রথম থেকে কাজ না করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ স্ট্রিমে বসে থাকলাম, এটা তো হবে না। কতই বা সাবস্ক্রাইবার আসবে তোমার মাসে? কতই বা আসবে? কত বছরে তুমি গিয়ে তোমার সাফল্যে পৌঁছাতে পারবে? এটাই হচ্ছে আমার কথা, যে আমার মতন যে যারা করছো তারাই ভুল করো না। যেমন ভিডিও দিচ্ছ সেমনি ভিডিও দাও। আমার মনে হয় যে শর্ট ভিডিও তো যেমন 7টা 8টা করে দিচ্ছ দাও, তার সঙ্গে হয়তো সপ্তাহে একদিন লং ভিডিও, যেটা আমি এবার শুরু করব ভাবছি। মানে লং ভিডিও তো আমার মানে গুণে বলা যাবে লং ভিডিও কটা হয়েছে, তা আমার বেশিক্ষণে না, 3 মিনিটের 4 মিনিটের বেশি না। আর শর্ট ভিডিওটাই রোজ ছাড়া হয়। কিন্তু এই যে এই 7 দিনে যে ভুলটা করলাম, যাতে আরও যারা করছে তারা যেন না করে, এখনই স্টপ করে। লাইভ স্ট্রিম করবে না তা বলছি না, সপ্তাহে 1 দিন কি 2 দিন করো, পার ডে, মানে ডেলি আর করো না। ডেলি লাইভ স্ট্রিম করাটা একদম স্টপ করে দাও। যেটা আমি ভুল করছি আর করো না। দেখবে যদি আমি ঠিক বলে থাকি তাহলে একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে সুবিধা হবে, নাকি শুধু আমার সাথে এরকম হলো। লাইভ স্ট্রিম করার পর আমার ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। মানে প্রতিদিন আমি ভিডিও আপলোড করি, যেই টাইমে আপলোড করি সেই টাইমেই আমি করছি, কিন্তু ভিউজ আগের মতন আমি পাচ্ছি না যবে থেকে আমি লাইভ স্ট্রিমটা স্টার্ট করেছি। তাই ভাবলাম যে সবাইকে জানিয়ে দিই, সবাইকে মানে কি যারা আমার মতন ছোটো ইউটিউবার, মানে 1000 সাবস্ক্রাইবার থেকে কম, তাদেরকে বলছি প্লিজ এই ভুলটা আর করো না। পারলে সপ্তাহে 1 দিন করে লং ভিডিও আপলোড করো, আর যেমন শর্ট ভিডিও ছাড়ছো ভালো, মানে নিজের নিশে কাজ করতে থাকো এবং কাজ করে যাও। তারপর লাইভ স্ট্রিমে বসে বসে যেই টাইমটা নষ্ট হচ্ছে সেই টাইমটা করো না। যখন আমাদের সাবস্ক্রাইবার গেইন হবে তখন নয় আমরা লাইভ স্ট্রিম করলাম, ঠিক আছে। কিন্তু বলো, আমরা কি এতই ফেমাস যে আমাদের লাইভ স্ট্রিমটা সবাই ভিউজ হবে? কেন? যখন লাইভটা চলছে সেই জিনিসটা তো আমাদের কাউন্ট হবে না, সেই ওয়াচ আওয়ারটা তো কাউন্ট হবে না। কাউন্ট হবে যেটা পাবলিশ হবে, তারপরে যে ওয়াচ আওয়ারটা আসবে, পাবলিক ওয়াচ আওয়ার, সেইটা গিয়ে কাউন্ট হবে। তো
তাতে কোনো লাভ নেই। তার থেকে বরং আমরা ভিডিও যেটা করছি সেটা ভিডিও করলে আমার মানে পার ডে বলতে গেলে ভালোই সাবস্ক্রাইবার আসছিল, মাঝে মানে ভালোই সাবস্ক্রাইবার আসছিল, কিন্তু এখন একদম মনে হচ্ছে না একটা কি দুটো টেনে আসছে। মানে বুঝতে পারছি আমার মনের অবস্থা কি। আমি 3 মাস হলো ভিডিও মানে করছি, 1 মাস তো এমনি গেছে, 2 মাস থেকে আমি ভালোভাবে করছি। মানে 2 মাস আমি যতটুকুনি বুঝতে পেরেছি আমার মানে ভিডিও আপলোডের মনে আমার লাভ হবে, এই লাইভ স্ট্রিম করে আমার কোনো লাভ হয়নি, উল্টে আমার ডিক্রিজ হয়ে গেল, আমার ভিউজ ডিক্রিজ হয়ে গেল। প্লিজ তোমরা এই ভুলটা আর করো না। আমি এইটুখানি বলবো যে যদি আমি ঠিক বলে থাকি প্লিজ একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে সুবিধা নাকি শুধু আমার সাথে এরকম হলো, লাইভ স্ট্রিম করে আমি কোনো লাভ পেলাম না। আমি করবো কখন, যখন আমার 7,000 সাবস্ক্রাইবার বেশি হয়ে যাবে তখনই লাইভ স্ট্রিম করবো। আর পারলে যদি পারি মাসে একটা দুটো করবো। আমি আর লাইভ স্ট্রিম করছি না, করলে আমি শুধু ভিডিও এরকম একটা করে হয়তো মাসে কি একটা কি দুটো লং ভিডিও দেবো, আর শর্ট ভিডিও যেমন ডেলি আমি আপলোড করছি এমনি ভাবেই আপলোড করতে হবে। প্লিজ বন্ধুরা তোমরা দয়া করে এই ভুলটা করো না। আর হ্যাঁ আরেকটা কথা, দেখো আমি যে বলছি আমার ব্যক্তিগত থেকেই বলছি, হ্যাঁ আমার পার্সোনাল থেকেই বলছি, কিন্তু তোমরা একটু জানিও যে তোমাদের কি এরকম হলো। মানে যাদের 1000 সাবস্ক্রাইবার থেকে কমে, 1000 সাবস্ক্রাইবার বেশি তাদের বলছি না, তাদের তো লাভ হবে, তাদের হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার আছে, তাদের তাকে দেখবে, এবার লাইভ এন্ড হয়ে যাওয়ার পরেও দেখবে। কিন্তু আমাদের তো হিউজ সাবস্ক্রাইবার না যে আমাদের দেখবে, আমাদের আগে কাজ করে আমাদের সাবস্ক্রাইবার গেইন করতে হবে, গেইন করলে তাহলে না আমাদেরকে কেউ দেখবে, সবাই চিনবে, ফেস ভ্যালুটা হবে। তাই বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো, ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।